আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা কেক তৈরি করে দেখাবো, যা আপনারা একবার খাবেন বারবারই খেতে মন চাইবে। তবে আজকের কেকটা কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলা তৈরি করে দেখাবো, একেবারে পাকা কলা দিয়ে নরম তুলতুলে চকোলেট কেক। এখানে আমি 2টা রুম টেম্পারেচার দিয়ে দিচ্ছি হলো ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে দিয়ে চিনি, হাফ কাপ সয়াবিন তেল আর 2টো কলা দিয়ে দিচ্ছি। তবে কলাগুলো যেন একেবারেই নরম হয় অবশ্যই সেরকমভাবে দিবেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা কাঁটা চামচ বা চামচ দিয়ে করে নিতে পারেন বা হুইস্ক দিয়েও। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এখন একটা বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ময়দা। আমি আসলে এটা চালনি, আমার চালনিটা একটু ভেজা ছিল। 1 চামচই ছিল বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এখন একটা হুইস্ক দিয়ে আমি এটা প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পাকা কলা দিয়ে এই চকলেট কেকটা খেতে এত মজা, তাও আবার গ্যাসের চুলায় খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। যারা কেক বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারেন। সবার বাসায় কিন্তু ওভেন থাকে না, এভাবে গ্যাসের চুলা বা নর্মাল চুলাও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছিল একটু একটু করে এখানে লিকুইড দুধ। আমি পাউডার দুধ নর্মাল টেম্পারেচার পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, যেহেতু আমার লিকুইড দুধ ডিপ ফ্রিজে ছিল সেজন্য আমি গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে একটু একটু দুধ দিয়ে তারপর আমি ব্যাটারটা যেরকম কেকের ব্যাটারটা যেরকম হয় ঠিক ওই রকম। তো এটা একদম আরও একটু ঘন হয়ে গিয়েছে, আরও প্রায় 2 থেকে 3 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি হলো দুধ। আমার এখানে টোটাল হাফ কাপ দুধ লেগেছে, লিকুইড দুধ আর কি। এখন আবারও ভালো করে মিক্স করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। যারা ভ্যানিলা এসেন্সের ফ্লেভার সহ্য করতে পারেন না তারা যেহেতু এখানে ডিমের গন্ধ থাকে, তো ভ্যানিলা এসেন্সের ফ্লেভারও সহ্য করতে না পারলে আপনারা এখানে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিক্স করে যে নিয়েছি, এই যে ঠিক এরকম হবে ব্যাটারটা। তো আমি আগে থেকে একটু তেল এবং বেকিং পেপার বিছিয়ে রেখেছি মোল্ডের মধ্যে। এখন এটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে এখন একটা কাঠি দিয়ে এভাবে করে দিচ্ছি যেন কোথাও যেন কোনো ফাঁকা না থাকে, এবং একটু ট্যাপ করে দিচ্ছি যেন চারদিকটা সুন্দরভাবে হয়ে যায়। ফ্রাইং প্যানে আমি আগে থেকে একটা গ্যাসের চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটা স্ট্রেনার দিয়ে। তারপর এখন এটাকে আমরা যেরকম ওভেনটা ফ্রি হিট করে নিই, আমি এইভাবে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। কেকটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ফুল উঠেছে। এখন দেখছি আমার প্রায় 35 মিনিট লেগেছে, 35 থেকে 40 মিনিট লেগেছে, যেহেতু এটা গ্যাসের চুলায় করেছি। তো আমি একটা কাঠি দিয়ে দেখছি এটা পারফেক্টভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। কাঠিটা একেবারে পরিষ্কার হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি চারদিকটা এভাবে করে আলগা করে নিচ্ছি, যেন উপর করলে যেন এটা যেন ছাড়িয়ে আসে। তো আমি উপর করে নিয়েছি, এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার কেকটা দেখেন। তা আসলে সবার মতো তো এত পারদর্শী কেক না, তারপরও চেষ্টা করি বাসা, যেহেতু বাচ্চারা খেতে চায়। বাজার থেকে অল্প স্বল্প কেক এত দাম দিয়ে খেয়ে ওরা তৃপ্তি পায় না, সেজন্য মাঝে মধ্যে বাসা একটু বানাই। তার সাথে আপনাদের সাথে শেয়ার করি আমি কীরকম কেক বানাতে পারি। তবে আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক বেকিং করতে জানি না বা কখনো শিখিনি, সবাইকে দেখে শিখেছি। কেকটা কতটা সফট ছিল আপনারা দেখতেই পেয়েছেন। এখন কেকটা কেটে নিয়েছি, এত গরম এখনও ঠান্ডা হয়নি, যে দেখুন ভেতরটা আলহামদুলিল্লাহ। তো এখন এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোভনীয় এই কেকটা এত মজা হয়েছে, কলা এবং চকলেটের ফ্লেভারে কেকটা কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা এইভাবে একবার হলো গ্যাসের চুলায় নরম তুলতুলে এই কলা দিয়ে চকলেট কেকটা বানিয়ে খাবেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ। কেক গরম বলেন ঠান্ডা বলেন খেতে অনেক মজা, কিন্তু কেক চায়ের সাথে তো খেতে দুর্দান্ত লাগে। তো আমার বাসা মাঝে মধ্যে কেক বানানো হয়ে থাকে, যেহেতু সবাই একটু কেকটা খেতে পছন্দ করে। তো এই যে অনেক গরম ছিল, আমি হাতে নিতে পারছিলাম, যদিও পুরোপুরি ঠান্ডা নেই। একটা ভেঙে দেখাচ্ছি আর খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।